বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ। নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের বাঙালি পদকর্তা বসুকুপা। খনার বচন হল কৃষিভিত্তিক ছড়া। বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বজ্রবলী ভাষার পদাবলী রচনা করেন বিদ্যাপতি। অনন্যদা মঙ্গল কাব্যটি রচনা করেন ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যে প্রথম ঠক চরিত্র বারুদত্ত। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। সংবাদ কৌমুদী পত্রিকা সম্পাদনা করেন রাজা রামমোহন রায়। শেষের কবিতা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা সাহিত্যে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের রচয়িতা গোবিন্দ হালদার। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। জাহান্নাম হইতে বিদায় রচনা করেন শওকত উসমান। কাদো নদী কাদো উপন্যাসটি রচনা করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটি রচনা করেন সৈয়দ শামসুল হক। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ হল করচা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত। মহাপৃথিবী কাব্যগ্রন্থ রচনা করেন কবি জীবনানন্দ দাশ। তাহারই মনে পড়ে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। বিশ্ব দুই শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত উক্তিটি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু।